10% পুলিশ কার্যে যোগ দেয়নি। কই তাদের বিরুদ্ধে বলছেন যারা যোগ দিবে না এত তারিখের মধ্যে তাদেরকে চেক করে দেওয়া হবে। কই চেক করেন নাই তো। তারা আত্মগোপনে আছে, পালায় আছে। সেখান থেকে বসে বসে টাকা পয়সা দিয়ে অস্ত্র সরবরাহ করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে। আরাফাত নিয়ে সারাদিন স্ক্রলের মধ্যে দেখলো তারা গ্রেপ্তার করছে, পুলিশ এই করছে সে করছে। আবার দেখি এক পার্টি আরেক পার্টির কাছে দিয়ে দিছে, এখানে আবার ডিল হচ্ছে। এখন আরাফাত কোথায় আছে কেউই জানে না। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি রাজনীতিবিদরাই সমাধান করতে পারে। এখনো নির্বাচন কমিশনার যারা নাকি ভুয়া ভোটে ৭ তারিখে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়েছে, শেখ হাসিনা ক্ষমতা নিয়েছে, যার কারণে এই শেখ হাসিনা এত বড় স্বৈরতান্ত্রিক ঘটনা ঘটিয়েছে। নির্বাচনের বিষয়ে রোড ম্যাপ চায় বিএনপি, জামাত সংস্কার চায়। এখন প্রশ্নটা হলো যে এই সংবিধান তো এখনো স্থগিত হয় নাই, সংবিধানও বাতিল হয় নাই। যখন আপনি সংবিধান বাতিল করেন নাই, স্থগিত করেন নাই, আপনি কিসের সংস্কার করবেন? সংস্কার কাকে করবেন? কেউ চাকরি হারিয়েছিল, তার চাকরি ফেরত দিলেন। কেউ প্রাইস পোস্টিং পায় নাই, তাকে প্রাইস পোস্টিং দিলেন, বেতন ভাতা দিলেন। এগুলো কিন্তু সংস্কারের অংশ না। মোটা দাগে যে সংস্কারগুলি করার কথা ছিল সেগুলি করতে হলে এই সংবিধানটাকে টোটালি একটা অন্য অবহিতে নিয়ে আসতে হবে। কারণ এই সংবিধানটা আমি আরো পূর্বে থেকে বলছি যে এটাকে অপারেশন থিয়েটারে নিতে নিতে যে দলগুলি ক্ষমতা আসে তারা এটাকে এই আপনার এই সার্জারি করতে করতে এই সংবিধানের আর কোনো অস্তিত্ব নাই। এই ১৫২ বা ৫৩টা আর্টিকেল নিয়ে যে সংবিধান যুগোপযোগী নয়। আগামী প্রজন্মের জন্য একটা সংবিধান আমাদের অত্যন্ত জরুরি। সেটা করতে হলে এই সংবিধান স্থগিত করতে হবে। তো এটা প্রধান উপদেষ্টা স্থগিত করো, পরে উনি সংস্কার করো, আপত্তির কিছু নেই। জামাত যেভাবে বলে সেভাবে তো সংস্কার হবে না। দিনের শেষে পাখি কিন্তু নিরে ফিরে আসে। ফখরুদ্দিন মইনুদ্দিনের চরিত্র আমরা দেখেছি। তাদের জন্য মানুষ নফল রোজা রেখেছে, তাদের জন্য মানুষ মসজিদে মসজিদে দোয়া প্রার্থনা করেছে। আবার এই ফখরুদ্দিন মইনুদ্দিনে পালায়া যেতে বাধ্য হয়েছে এবং দেশেও নাই, তারা বিদেশে অবস্থান করতে হয়েছে। তেমনটা অবস্থা সৃষ্টি হোক, আমরা এটা চাই। রাজনীতিবিদরা রাজনীতি করবে, দেশ শাসন করবে। সারা পৃথিবীতে যত অর্জন সব রাজনীতিবিদদের। কোন বুদ্ধিজীবী কোন রাষ্ট্র পরিবর্তন করে দিছে অবকাঠামো এরকম আমি শুনিনি। সেনাবাহিনীও যোগ যোগ ভরা বিভিন্ন দেশে সেনা শাসন চলছে, তাই বলে কিন্তু তারা সুখকর কিছু করে দিতে পারছে বলে আমার জানা নাই। তবে রাজনীতিবিদরা কলহ থাকুক, বিবাদ থাকুক, বিভাজন থাকুক, দুর্নীতি, স্বজনপ্রীতি সবকিছুর মধ্যে দিয়েও একটা রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে রাজনীতিবিদদের প্রয়োজন। আজকে যে প্রশ্ন আপনারা নিয়ে আসছেন এখানে, সে প্রশ্নটা হলো যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকতে হবে, যে কোনো জিনিসের একটা ভীষণ থাকতে হবে। হ্যাঁ বলো কিন্তু সাহেব যে 5 বছর সময় লাগবে সংস্কার করতে, অসুবিধা নেই তো। আমরা তো বলি নাই যে কালকে আজকে বা ডেট আমরা তো ফিক্সড করে দিই নাই ইউনূস সাহেব বা তার সরকারকে। আমরা বলছি যে আপনি যেন একটা ভীষণ নিয়ে এখানে আসছেন, দেশে যে অনাচার হয়েছে, অত্যাচার হয়েছে, গুম, নির্যাতন, এত কিছুর পরে রাষ্ট্রটাকে মেরামত করা প্রয়োজন, সেটা আমরাও উপলব্ধি করি। সেহেতু আমাদের বক্তব্য হলো যে আপনি কতদিন সময় নেবেন, কি সময় নেবেন, কি করবেন, আপনার তো ফ্রেমওয়ার্কটা জানাতে হবে জনগণকে। কিসের সংস্কার করবেন আপনি? সংস্কার কিসের করবেন আপনি বলেন? এখনো নির্বাচন কমিশনার যারা নাকি ভুয়া ভোটে ৭ তারিখে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়েছে, শেখ হাসিনা ক্ষমতা নিয়েছে, যার কারণে এই শেখ হাসিনা এত বড় স্বৈরতান্ত্রিক ঘটনা ঘটিয়েছে, শত শত হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে। এবং কি আজকে আপনারা দেখেছেন সাভারে ভ্যান গাড়িতে আগুন লাগিয়ে আনট্রেস লাশদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এত বড় নৃশংসতার পরেও ওই নির্বাচন কমিশন এখনো বহাল তবিয়তে আছে, তার ধারে কাছে ওই ইউনূস সাহেব যান নাই। যারা নাকি এত বড় অপরাধ সংগঠিত করার জন্য একজন লোককে সুযোগ করে দিয়েছিল ৭ তারিখে 1% ভোটের এই দামি ভোটের নির্বাচন পরিচালনা করেছিল,
নির্বাচন কমিশন তো বাতিল হয় নাই, এখনো বহাল আছে তো। তাহলে আপনাকে বুঝতে হবে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত মেধাকে মেধাকে সাবসিড করে কোটা দিয়ে যারা নাকি সরকার পরিচালনা করছেন, আমলা বানাইছেন, পুলিশ বানাইছেন, বাহিনী বানাইছেন, তাদেরকে আপনারা চেক করে দেন। চেক না করলে তো আনসারের বিদ্রোহ হয়েছে, পুলিশ বিদ্রোহ তো করতেই আছে। পুলিশ কোথাও কোনো কাজ করে না, অ্যাক্টিভিটি নেই। সকল তো থানা ক্লাবস আছে, সেখানে আর্মিরা বসে আছে। আর্মিরা থাকলে থানার মধ্যে পুলিশ দেখা যায়, আর্মিরা না থাকলে পুলিশ দেখা যায় না। এই যে একটা অবস্থা, সেহেতু আপনাকে তো বিবেচনা আনতে হবে যে যেহেতু তারা কাজ করে না, এখনো 10% পুলিশ কার্যে যোগ দেয়নি। কই তাদের বিরুদ্ধে বলছেন যারা যোগ দিবে না এত তারিখের মধ্যে তাদেরকে চেক করে দেওয়া হবে, ওই চেক করেন নাই তো। তারা আত্মগোপনে আছে, পালায় আছে। সেখান থেকে বসে বসে টাকা পয়সা দিয়ে অস্ত্র সরবরাহ করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে। প্রতি পদে পদে তারা বাধাগ্রস্ত করতেছে। তো তাদেরকে তো আইনের আওতায় নিয়ে আসেন নাই। 612 জন লোকরে আপনি ডিক্লেয়ার করলেন যেন আমার কাছে আশ্রয় নিয়েছেন, তো তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন না? তাদেরকে আইনের হাতে তুলে দিবেন না? কোথায় 612 জন লোক? একজনেরও তো প্রজ্ঞাপন দিয়ে ডিক্লেয়ার করে বলেন নাই যে এখানে পলাশ সাহেব, নূর মোহাম্মদ সাহেব আমার কাছে ছিল, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিলেন। এগুলি কিন্তু ভালো জিনিস না, ভালো লক্ষণ না। আজকে পাচার হচ্ছে, দেখেন এই যে দেখেন 2 লাখ ডলার নাকি কত ডলার জানি নিয়ে যাইতেছিল ইসাক আলী পান্না। এই টাকার জন্য সে প্রাণ দিতে হয়েছে। 2 লাখ ডলার। এই যে মানিক সাহেব বিচার, হ্যাঁ, এই যে মানিক সাহেব, ওই যে 70 লক্ষ 76 লক্ষ এই পাশে ওই পাশে দালালরা, কেউ 50 লক্ষ নিচে, কেউ 70 লক্ষ নিচে নিয়ে মাইরে আবার তাকে বেজ্জিতি করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এই যে পরিস্থিতিগুলি সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত। যে আরাফাত নিয়ে সারাদিন স্ক্রলের মধ্যে দেখলো তারা গ্রেপ্তার করছে, পুলিশ এ করছে সে করছে, আবার দেখে এক পার্টি আরেক পার্টির কাছে দিয়ে দিছে, এখানে আবার ডিল হচ্ছে। এখন আরাফাত কোথায় আছে কেউই জানে না। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি রাজনীতিবিদরাই সমাধান করতে পারে। এটা আপনার এই ইন্টেরিম গভর্নমেন্ট পারে না। এখানে সমস্যা আছে, এই সমস্যাগুলিকে সংস্কার করার আপনার কথা বলছেন। এটার একটা লিগ্যাল ফ্রেম দেন, এটা একটা যৌক্তিক সময় দেন। এখন আপনি আসলেন 3 মাসের জন্য, আইসা আপনি মনুদ্দিন ফখরুদ্দিনের মতো 2 বছর থাকবেন, তারপরে এবার গামছা গুমছা ফেলাই দিয়ে আমেরিকা পলাইবেন। আপনার অবস্থা এটা হোক আমরা তো চাই না। এই রক্ত তো বিতা যেতে পারে না। এই সাইদিরা রক্ত দিয়েছে, মুগ্ধরা রক্ত দিয়েছে। এই রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে অবশ্যই সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার আপনার সংস্কার করবেন। সংস্কার করে কি করবেন? আপনার সংবিধানে এটা অন্তর্ভুক্ত করতে পারবেন? আপনার এই পাওয়ার আছে? নাই তো। আপনি এগুলি সংস্কার করে কারে বুঝাই দিয়ে যাবেন? যারা নির্বাচিত হবে পরবর্তী সংসদে তাদের কাছে দিয়ে যাবেন। এরকম আওয়ামী লীগও দেখছি যারা বুঝাই দিয়ে গেছে, 3টা মানছে তো 9টা মানে নাই। এগুলি তো আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। সেজন্য আমরা বলছি যে হয় সংবিধানটা একেবারে টোটালি আপনি সংশোধন করে দেন, আর একটা নতুন সংবিধান তৈরি করে দেন, যেটা পার্লামেন্ট আপনার করতে পারত, সংবিধানকে সংশোধনী করতে পারত। তো আমরা চাই যৌক্তিক সব কার্যক্রম হোক। এটা লং টাইম একটা অনির্বাচিত সরকার থাকলে, যেটা নিয়ে এই তর্ক বিতর্ক আজকে রাষ্ট্রের হয়েছে, খাইরুল লোকের মতো এই বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, এই কথা বলি যে একটা অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারের প্রতিনিধিত্ব করতে পারে না। তো অতএব সেই ধরনের সিস্টেমের মধ্যে আমরা আগায় যাই, আমরা এটা চাই না।